আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, মক্কা মানুষদিগকে না ইনসাফের মেসেজ দিতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, ए रसूलुल्लाह मैसेज দিতে লাগলেন, সেই আল্লাহ তোমাকে আমাকে কেন বানিয়েছে এই মেসেজ রাসূলুল্লাহ দিতে লাগলেন। ইনসাফ করো, জুলুম করো না, গরিবকে ভালোবাসো, গরিবকে লুটো না, এতিমকে সাহারা দাও, এতিমের মাল ভক্ষণ করো না, বিধবাকে আশ্রয় দাও, তার উপরে অত্যাচার করো না। এমন করে নারী দিগকে জন্তু জন্তু পুঁতে দিত মক্কা পৃথিবীর মানুষেরা। আল্লাহ রাসূল বললেন তাদেরকে জন্তু পুঁতে দিও না, যিনি পুরুষ বানায় তিনি কন্যা সন্তান দেয়, নারীগুলোকে বাঁচার অধিকার তোমরা দাও। আল্লাহ নবী যখন এই মেসেজ দিতে লাগলেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় মক্কা তৎকালীন জালিম শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার রাসূলুল্লাহকে বিরোধী শুরু করে দিল। কেন? তারা মানুষকে একটা দুটো নয়, নকল খোদা হাজার হাজার ধরিয়ে দিয়েছিল এবং মানুষকে তারা বুঝিয়েছিল গরিব হলো আমাদের কৃতদাস দাসী, নারীদের কোনো সম্মান নাই, নারী হলো পুরুষদের ভোগের জন্য। এইভাবে তারা দুনিয়ার জমিনে অশান্তির দাবানল জ্বালিয়েছিল, সন্ত্রাসী করে বেড়াতো, খুন খারাপি করে বেড়াতো, গরিব গুলোকে ধরে ধরে কতল করতো, হত্যা করতো, নারীগুলোর ইজ্জতকে লুণ্ঠন করতো, কন্যা সন্তানে জন্তু জন্তু পুঁতে দিত, মানুষের কোমরে রশি দিয়ে বাজারে নিয়ে গিয়ে নিলামে তুলতো, বিক্রি হতো, ধনীরা এসে তাকে খরিদ করে নিয়ে যেত। এই অন্যায়ের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। একা নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, তোমরা তোমাদের স্রষ্টার বিরুদ্ধে কাজ করছো, স্রষ্টা আল্লাহ আমাকে পাঠিয়েছে, জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, মানুষের উপরে জুলুম অত্যাচার করো না, কৃতদাস দাসী প্রথা বন্ধ করে দাও। নারী ভোগের জিনিস নয়, নারী তো মায়ের জাত, আল জান্নাতু তা'তা'দামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতে ছেলেদের জান্নাত রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী যখনই নাই মেসেজ দিতে লাগলেন, সত্যের মেসেজ দিতে লাগলেন। বদমাশি হচ্ছে, তুমি তো অশূন্য মোবাইলে ব্যস্ত কেন? এমনি মন মেজাজও ভালো নেই, মাথাটাও ভালো নেই, পেটের জন্য জলসা করতে এসেনি যে তোমার ধার ধরবো আমি। ভালোবাসো, তোমায় চিনি, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা বিয়াদবির দ্বারা হয় না, আদবের দ্বারা হয়। তোমায় ভুলে গেলে হবে না, আমি তোমার নবীর দ্বীনের একজন খাদেম। সামান্য 2 টাকার নেতার কথা বলতে গেলে সেখানে উল্টো পাল্টা হলে পুলিশদের তুলে যে পিটানো হয়, ঠিক না বেটি? 2 টাকার নেতা, আর দোনো জাহানের সুলতানের দ্বীনের কথা, দোনো জাহানের সৃষ্টি মালিকের দ্বীনের কথা আমি বলছি, তুমি আমার গুরুত্বটা দেবে না? আল্লাহ আমাকে কত ভিআইপি করেছে, তুমি মাথায় ঢুকাবে না? আমাদের হয়তো আগে কিছু বডিগার্ড নেই, ভাড়াটিয়া গুন্ডা পুষাও নেই, কিন্তু তুমি তো আমার ধর্মের মানুষ, তোমাকে তো গুরুত্ব দিতে হবে যে এটা কে, এ আমার রাসূলের কথা বলছে, আমার আল্লাহর কথা বলছে, এর সম্মানটা কত হওয়া দরকার, এগুলো দিলের মধ্যে রাখো। আলেমদেরকে সম্মান করো, পিয়ার করো। তবে বাপ এখানে আবার একটা কথা বলতে হয়, আলেম কিন্তু 2 ধরনের, আমার নবী বলেছে। আখেরি জামানা তো তাই একটু বলছি, একটা হলো খায়রুল উলামা, একটা সাররুল উলামা। খায়রুল উলামা ভালো উলামা কে? যারা মুখ খুললেই উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল, তাতে কে চড়ছে, কে ফাটছে, কার কি হচ্ছে, ও নিজের বেটা ধরে পড়ে যাচ্ছে কি বাপ ধরা পড়ে যাচ্ছে, ও সব দেখবে না, উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল। কথা মাথায় ঢুকছে? আরেকটু বলছি, যে উলামার লক্ষ্য আপনাদের ঘরে আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ার, শুধু আল্লাহর সঙ্গে জুড়তে চাইলে হবে না, আল্লাহ ও রাসূলের সঙ্গে যে উলামা জুড়তে চায়, এটা একটা নমুনা হলো খায়রুল উলামার ভালো উলামা। আর সাররুল উলামা কারা শুনছেন তো? যারা এলেম অর্জন করেছে, আল্লাহ এলেম দিয়েছে, কিন্তু ও বেটা এলেম থাকার পরও
দুনিয়ার তাগুদি শক্তির কাছে মাথা নত করে তার কাছে বিক্রি হয়ে যায়। অন্যায় দেখলেও কথা বলবে না, চুপ থাকবে। দুনিয়ার প্রভু যেন আমার নারাজ না হয়ে যায়। দুনিয়ার নেতা মন্ত্রী, ক্ষমতাশালী, প্রভাবশালী, পাড়া ধনীটা আমার উপরে যেন নারাজ না হয়ে যায়। ও মদ খাচ্ছে, খাকে যাক, ও সুদের কারবার করে তো কি হয়েছে, আমাকে তো নজরানা দেয়, অথবা ওর বিরুদ্ধে বলা যাবে না। এরা হলো দুনিয়াদার উলামা। শুনছেন তো নাকি? আর খায়রুল উলামা হলো মার ফাটা বড় লোক হয়েছে। আমার আল্লাহর জন্য কথা বলতে হবে। সুদখোর তার বাড়িতে ফিরিতে চা পর্যন্ত খাওয়া যাবে। কথা শুনছেন না? শুনছেন? এতে তো দাওয়াত করলো কি না করলো তো চিন্তা করতে গেলে হবে, কারণ হিসাব তো আব্বাস সিদ্দিকেরও নেবে আল্লাহ। আমি তো মনে করি আপনাদের থেকে বেশি হিসাব আমার হবে। কেন? যেমন সম্মানও দিয়েছে, যেমন বড় বংশে নবীর খানদানে জন্ম দিয়েছে, দাদা পীরের আওলাদ করেছে, লোকের কাছে প্রিয় করেছে, নবীর মেম্বারে নিয়েছে বসিয়েছে, সবকে করছে লোককে ভালো কথা। আর আমরা যদি করতে না পারি মাত্র ডবল হবে। এ কাজ যেমন সম্মানীয়, এ কাজ তেমন রিস্কের। আবার আল্লাহ যদি চান, জানি না ভালো হতে পেরেছি কি, যদি আল্লাহ পছন্দ করে লাই যে আমার দিনের খেদমত করেছিস তুই, যা আজকে কেন ময়দানে মাশরে থাকবি বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আলেমরাই সর্বপ্রথম বেহিসাব জান্নাতে যাবে। আবার কিন্তু বিপদও আলেমদের প্রচুর। আবার আর আলেমদের পিছনে ইবলিস থাকে বেশি। তোমাকে যদি ইবলিস পথভ্রষ্ট করে তোমার ক্ষতি করবে, বা তোমার পরিবার সন্তান, তোমার যারা গার্জিয়ান তুমি যাদের, তাদের ক্ষতি করবে। কিন্তু এটা আলেমকে যদি বিগড়ে দেয় ইবলিস, বলেন একটা ইমামকে যদি ইবলিস বিগড়ে দেয়, ওই মহল্লার প্রত্যেকটা মুসলমানকে ইমাম ক্ষতি করে ফেলবে। ইমাম দুই ধরনের হয়, একটা হলো ইমামে সুগরা, একটা ইমামে কুবরা। মসজিদের ইমাম হলো ইমামে সুগরা, ছোট ইমাম। ইমামে কুবরা হলো দ্বীনের দায়ী, যারা দ্বীন প্রচার করে, তারা হলো ইমামে কুবরা, বড় ইমাম। শুনছেন তো নাকি? তা ইমামে সুগরাকে যদি বিগড়ায় ওই মহল্লা যাবে, আর ইমামে কুবরাকে যদি বিগড়ায় কোটি কোটি লোককে সে ধ্বংস করে ফেলবে। তাই কোন এক কিতাবে অনেক আগে পড়েছিলাম, যদি ভুল হয় উলামা তাকে একটু ধরিয়ে দেবেন। বিষয়টা ঠিক এমনই, সম্ভবত ইমামে আজমের নাম আমার স্মরণ নাই, নামটাতেই বাদ দিচ্ছি। ইমাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন সারাবি শরাব খেয়ে যাচ্ছে। তো সারাবি তো টলছে, পড়া অনেক আগে রে বাবা, কত খেয়াল থাকে পড়ার জীবনে পড়া। আর এত ব্যস্ত হয়ে গেছি, এত ব্যস্ত হয়ে গেছি, মনেও রাখতে পারছি না। আর নতুন করে যে কিছু ডাউনলোড করবো সে সময়ও পাচ্ছি না। ভাই খোলাখুলি কথা ভাই, তোমার সামনে হুজুর সেজে বসে আর পিছনে কি রকম বদমাইশি করছি আল্লাহ তো সব দেখছে। অতএব হক কথা সামনে বলে দেওয়া ভালো। এতে যার পছন্দ হবে নিয়ে আসবে, যার পছন্দ হবে নিয়ে আসবে না, কমসে কম ধোকাই না পড়ে মানুষ। আমাকে অনেকে দাওয়াত করতে গেলে আমি ওপেন বলে দিই, ভাই আমাকে দাওয়াত করতে আমার সম্বন্ধে জানো তো, আমি কোন লাইনের লোক, যদি পারো নিয়ে যাও। কেসও খেতে হতে পারে, কাজ কারবার বন্ধ হয়ে পারে, কিছুদিন জেল খেটে আসতেও পারে হুজুরকে দাওয়াত করে, হতে পারে কিছু করার নেই। কেন আমি কোন লাইনে সব জানেন তো আপনারা। এরপরে যদি সে মনে করে যে হ্যাঁ নিয়ে যাওয়া দরকার, চলো, কিন্তু আমি তাকে টোপ দিয়ে নিজের কাজ গুছিয়ে নেবো, বেচারি ফেসে যাক, এটা আমি পছন্দ করি না। বলে দাও কেন, নসিবের মালিক, কিসমতের মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষের হাতে কারো তকদির নাই। তুই শরাবি শরাব পান করে যাচ্ছে, টলছে। আল্লাহ পাকের আলেম বান্দা বলছেন, এই সাবধানে যাও, পার স্লিপ করলে পড়ে যাবে, লাগবে। শরাবি তখন বলছে, ইমাম সাহেব আমি যদি পা স্লিপ করি, আমি যদি পড়ি, আমাকে শুধু লাগবে বা ভাঙবে বা চোট হবে, আমার ক্ষতি হবে। কিন্তু আপনি পা একটু বুঝে ফেলবেন, আপনার পা যদি স্লিপ হয় সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা মাতালের কত বড় কথা দেখছে, কত গভীর পণ্ডিতের কথা। কিছু ভাই আছে আমার জ্ঞানী গুণী ভাই, মাঝে মাঝে একটু লাল পানি খায়, মদ। কি ব্যাপার রে? বলছে টেনশন তো খুব, তাই টেনশন দূর করার জন্য। হাই রে মাথা মোটা ভাই আমার, এত জ্ঞানী গুণী হয়ে এই কাজ করলি? হ্যাঁ, মদ খাওয়ার পরে টেনশন বাড়ে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে। কথা বুঝে আসছে?
ক্ষতি তো আরো, এটা টেনশন বাড়বে। টেনশন মুক্ত হওয়ার দুটো উপায় বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখে নেবেন। নাম্বার 1 হলো কোরআন শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বেশি নয়, বিসমিল্লাহ বলে শুরু করে 2-4 লাইন পড়তে শুরু করবেন, আপনি কোরআনের মধ্যে হারিয়ে যাবেন। আপনার কি মাথার উপরে বাজ পড়েছে, কি হয়েছে সব ভুলে যাবেন, ওই কোরআনের মধ্যেই আপনি ঢুকে যাবেন। এই এমন একটা মুজিজা কোরআনের মুজিজা, এমন এটা আল্লাহর কথা না, আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, আপনাকে তার প্রেমে জড়িয়ে নেবে। আর যখনই জড়িয়ে নেবে পুরো ব্রেন শুধু কোরআনের দিকে থাকবে। তার মানে কি টেনশন এখন আর নেই, গায়েব। শুনছেন, শুরু হলো, বুঝতে পেরেছেন? আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসেন, এই রকম পরিস্থিতি পুরো দুনিয়ার জমিনে ছিল। ক্ষমতাশালীরা একদল লোককে অর্থ দিয়ে, অশিক্ষিত মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে অর্থ দিয়ে তারা তাদের হাতের পোশাক গুন্ডা বানিয়েছিল। তারা তাদের দিয়ে নারীদের ভোগ লুটতো, নারীদের উপরে জুলুম করাতো। তারা মনে করতো আমরা বড় আনন্দে রয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা তাদের ঘরে দিয়ে লুট, দাঙ্গা, খুন খারাপি করাতো। এই ছিল পৃথিবীর চরিত্র। আল্লাহ নবী এসে মক্কা থেকে শুরু করলো, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে মাত্র 23টা বছরে সবার কাছে ইনসাফের মেসেজ পৌঁছে দিল, ইনসানিয়াতের মেসেজ পৌঁছে দিল, মানবতার মেসেজ পৌঁছে দিল। গরিবগুলোকে বোঝাতে লাগলো, তোমরা এই যে খুনখুনি করছো, ভাই ভাই মারপিট করছো, একে অপরকে কাটাকাটি করছো, এ যুবক মন দিয়ে শুনবেন, যাদেরকে আমার নবী বুঝাচ্ছে, যাদের জন্য নবী লড়াই করছে, তারা কেউ একজন মুসলমান ছিল না গো, তারা কেউ ইসলামের অনুসারী ছিল না গো। তারা এই আবু জেহেল উতবা তৈরি করা 360টা নকল খোদারি উপাসনা করত। তাদেরকে নবী আমার বুঝাতে লাগলো। আল্লাহ নবীর কথা শুনে তারা নবীর সোহবতে আসা যাওয়া লাগলো, নবী পাককে টেস্ট করতে লাগলো, নবী পাককে পরীক্ষা করতে লাগলো। বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে 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 তারা আমার রাসূলুল্লাহর মধ্যে যে সততা, যে না ইনসাফ, ইনসানিয়াত দেখতে পেয়েছে, নবীর মধ্যে যে প্রেম, ভালোবাসা, আখলাক দেখতে পেয়েছে, তারা দিওয়ানা হয়ে গিয়ে মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে সৃষ্টিকর্তা এক আল্লাহকে আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে ঈমানের কলেমা পড়ে দলে 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 ইসলামের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম কিভাবে প্রচার হয়েছে বুঝছেন তো নাকি? কিন্তু আমাদের সমাজে কি প্রচার চলে? জোর করে, জুলুম করে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, পুরো পৃথিবী ইসলামের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, খুন, অত্যাচার, রাজধানী। ইতিহাসটা পড়ো, ইতিহাস যদি না পড়ো তা তোমায় বুঝবে কি করে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তিনি জোর দেখালে টিকতে পারতেন? এটা বাস্তবটা বলুন। পৃথিবীতে ইসলাম এসেছে নবীর আখলাকে। বড় বড় পৃথিবীর রাজারা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সৈন্য পাঠিয়েছে, দূত পাঠিয়েছে, পরীক্ষা করো আমার নবীর আখলাক চরিত্র দেখে। তাদের দূতরা যে বলেছে, কিসরাকে বলেছে, কাইসারকে বলেছে, রোমকে বলছে, নাজ্জাসী বাদশাকে যে বলছে মুহাম্মদ রাসূলের মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই লড়তে পারে। কেন? তার কি অনেক সৈন্য? বলছে না। তাহলে বলছে তার মতো মানুষ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবহার, আখলাক, কথাবার্তা, নম্রতা, গরিব দরদি, মানব দরদি, মনুষ্যত্ব প্রেমিক। দলে দলে মানুষ তার দিবানা হয়ে যাচ্ছে। তোমরা আমাকে মাইনে দাও, পাহারা দিই। মাইনে না দিলে কোনো পুলিশ চাকরি করবে? মাইনে না দিলে বর্ডারে কেউ পাহারা দেবে? তো মাইনের বিনিময়ে। আর মুহাম্মদ রাসূলকে যারা এসে নজরানা দিচ্ছে, তারাই মুহাম্মদ রাসূল যখন থুতু ফেলার চেষ্টা করছে, আমরা সিলিম চিনি, তারা হাত পাচ্ছে, হুজুর আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। আমরা দেখে অবাক হচ্ছি, থুতুটা নিয়ে মুখে লাগাচ্ছে, আর পুরো এলাকাটা খুশবু হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ আমরা মাটির রসে তৈরি। আমরা কিসের রসে তৈরি? পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই তৈরি কি থেকে? মাটির রসে। আর মাটি দ্বারা তৈরি বাপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাঁদিকে পাঁজর থেকে ওনার স্ত্রী আমাদের আম্মা হযরতে হাওয়া তৈরি। শুনছেন তো নাকি? এজন্য নারীরা একটু বেঁকা হয়, মা আমার বেঁকা হাড়ে তৈরি। শুনছেন তো নাকি? আমার রাসূল তাই বলেছেন, খবরদার নারীদের উপরে বেশি টানাটানি করবে না। নারীদের আল্লাহ বেঁকা হাড়ে করেছে, বেঁকাই থাকবে, একটু শিবির করার চেষ্টা করেনি, ওইভাবে নিয়ে চলো। শুনছেন তো নাকি? তো মা আমাদের তৈরি হয়েছে কোথা থেকে? বাপ জানের, বাপ আদম আলাইহিস সালামের বাঁদিকে বেঁকা পাঁজরের হাড় থেকে। আর বাপ আর মায়ের মিলন, বাপের শরীরের রস থেকে মায়ের রেহেমে মানুষ এসেছে। এভাবে যুগে 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 আমার আব্বা আপনার আব্বা সবার শরীরের রস মায়েদের রেহেমে যাচ্ছে। এভাবে মাটির রস থেকে আমরা তৈরি হচ্ছি। মায়ের পেটে 40 দিন এই পানিটা পড়ে থাকে। 40 দিন পরে নকশা শুরু হয়। আমি কোনো বিজ্ঞান সায়েন্টিস্ট কথা বলছি না, কারণ বিজ্ঞান 150 বছর আগে ভুল রাস্তায় চলছিল। এটা আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে 150 বছরের বিজ্ঞান মেনে নিয়েছে মুহাম্মদ রাসূল যা বলছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূল কার থেকে শিখেছে? সৃষ্টিকর্তা তাকে আখেরি মেসেঞ্জার করেছে, আওতার করেছে, রাসূল করেছে, শিক্ষক করে পাঠিয়েছে, তাই তিনি তিনাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এইভাবে মানুষ মাটির রসে তৈরি। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের শরীরের পাসিনাতে দুর্গন্ধ হয় কেন? মাটির রসে তৈরি আমরা। আর হুজুরে দু আলাম, আকায়ে দু আলাম, সুলতানে দু আলাম, মাদানী ওয়ালা, কামলি ওয়ালা, নূর ওয়ালা, হাবিবুল্লাহ, তিনি নূর। তাই তিনার শরীর থেকে খুশবু বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পাসিনা বেরোতেন। মানুষের মধ্যেই পাসিনা বেরোবে, নবীরও পাসিনা বেরোতে, কারণ নবী মানুষ। কিন্তু আমাদের পাসিনায় দুর্গন্ধ বেরোয়। আর হুজুরের পাসিনা, হুজুরের আহলিয়া আম্মাজানরা ওই পাসিনাকে হাতে করে তুলে তুলে পাত্রে ভরতেন। আম্মাজানকে জিজ্ঞাসা করছেন, তুমি এটা করছো কি? হুজুর জিজ্ঞেস করছেন, বলছে হুজুর অনেক গরীব মানুষ আছে, আতর মাখতে পারে না, অনুষ্ঠানে যায়, বিয়েতে যায়, খুশবু মাখতে পারে না, এগুলো রেখে দিই, যখন তাদের বিবাহ শাদী হয় এই আতর তাদেরকে দিই, ঘাম দিই, তারা যখন মেখে যায় পুরো এলাকা বলতে থাকে যে খুশবু পেলে কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি। আরে মানো, রাসূলকে মানো, যার বাদশাহী শুধু জমিনে নয় আকাশের চাঁদকে দুটুকরো করেছে যিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ইশারায় সূর্য দুবারা ফিরে এসেছে। হ্যাঁ, কোই মাকালা আজকে যারা আমার নবীর বিরোধী করে, পৃথিবীর সমস্ত সুলতানগুলোকে এক জায়গায় করো, সমস্ত বাদশাগুলোকে এক জায়গায় করো, তাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকেও এক জায়গায় করো, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও করো, সব কটাকে এক জায়গায় করে একটা বাতি জ্বলতে শুধু বলো, ইশারা করে একটু সরে যা, শুধু বল একটু সরে যা। কেউ পারবে? আর আমার হুজুর দোনো জাহানের সুলতান মদিনা ওয়ালা কামলি ওয়ালা কে আবু জেহেল হারাতে এসেছে একটা জাদুকর নিয়ে। জানেন তো নাকি? হ্যাঁ, সবই জানেন, একটু বলে দেবো, এসেছে যখন করে না। হ্যাঁ, জাদুকরটার নাম হলো হাবিব ইয়ামানি। ইয়ামানে বাড়ি। জাদুকর তো পৃথিবীর তৎকালীন সময় সবথেকে বড় জাদুকর ছিল। যেমন ভারত বিখ্যাত জাদুকর ছিল জাদুকর জয়পাল, নাম শুনেছেন না? গরিবে নওয়াজকে জাদু করেছিল। গরিবে নওয়াজ আগুনের বান মারছিল। গরিবে নওয়াজ বলছিল কে পাঠিয়েছে তার কাছে যা। ওই বান ধরে জয়পালের পিছনে তাড়া করেছে। জয়পাল ছুটছে, এত জাদুর পা ছিল, জাদুর ছড়ির উপরে বসে আকাশে উঠছে, পলাচ্ছে। গরিবে নওয়াজ খরম জুতোকে বলেছে নাবিয়ে লিয়ায়। জুতো গিয়ে জাদুকরের মাথায় মারতে 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 নাবিয়ে এনেছে। খাজা হুজুরের জুতোর বাড়ি খেয়েছিল বলে তকদির খুলেছিল। কেন? খাজা হুজুরের কাছে এসে বলেছিল, হুজুর আমার মতো জাদুকর কেউ নাই, আপনি সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আপনি জাদুকর নয়, আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমাকে কলমা পড়িয়ে আপনার সাথী বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস, হিন্দুস্তানের ইতিহাস। 850 বছর আগে যে গরিবে নওয়াজ এসে হিন্দুস্তানের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছিল সেই গরিবে নওয়াজ। এক জায়গায় আগুনের পুজো হচ্ছে, আগুনের উপাসনা, 40 আগুনের উপাসনা করছে। গরিবে নওয়াজ বলছে কি করছো? বলছে আমরা আগুন খোদার উপাসনা করছি, আগুন দেবতার উপাসনা করছি। গরিবে নওয়াজ বলছে কতদিন? বলছে 40 বছর। 40 জন 40 বছর ধরে করছে। তো বললো একজনকে হাত দাও। এতদিন
উপাসনা করেছে, হাত দাও। যাকে এত মানো সে তোমায় তো ভালোবাসবে নাকি ভাই? এক কথা বলছে না, কারো সঙ্গে 4 ঘন্টা ট্রেনে আস্তে আস্তে গল্প হলে বন্ধুত্ব হয়ে যায়, ভাই তুই আমার নাম বললে, তুই আমার নাম বললে, একে অপরে হাই হ্যালো হয়। তুই 40 বছর তার উপাসনা করেছিস, একটু তো প্রেম হওয়া দরকার, হাত দে। তারা বলছে এটা কখনো হয়? যদি পড়ে যায়, গরিবে নওয়াজ বলছে আগুনের ক্ষমতা নেই পোড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আগুনের ক্ষমতা আছে? জোরে বলুন ক্ষমতা আছে? আমি সবার মুখে শুনতেছি ক্ষমতা আছে আগুনের? না। যদি ক্ষমতা থাকতো আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 4000 বছর আগে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই জায়গাতে নমরুদ পৃথিবীর রাজা ছিল। ইব্রাহিম সাল্লাম জালিম রাজার বিরুদ্ধে কথা বলার জন্য তিনাকে আগুন তৈরি করে আগুনে ফেলেছিল। যে জায়গায় আগুন ফেলেছিল ওই জায়গা গত বছর আলহামদুলিল্লাহ আমি দেখে এসেছি, আমার বাপকে পুরো ফেলেছে, কিন্তু আমার আব্বা আগুনের মধ্যে গিয়েছিল, এক বড় চিন্তা করেনি। জিবরাইল এসে বলেছে হুজুর বলুন সাহায্য করব। আমাদের আব্বা বলেছিল সৃষ্টিকর্তা ছাড়া কারো সাহায্য লাগবে না, অতএব তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ খুশি হয়ে গেলেন, আগুনকে বললেন আগুন ইব্রাহিমের জন্য তুমি একটা ফুলের বাগিচা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের চাচা আজর, বাপের নাম আজর নয়, কিন্তু তৎকালীন সময় বা আগেকার স্টাইলে চাচাকেও বাপে বলে তুলনা করা হতো, এজন্য আজরকে বাপ বলা হয়, কিন্তু ওনার আব্বার নাম আজর নয়, তারিক বলা হয়। যাই হোক, ওনার আব্বা আজর ওই নমরুদের বাড়ি হিদায়াত হচ্ছেন, পাইপদের পিছনে লেগে আছে। আরে বয়স হলো তোরে বাপ, জাত পাটি ফাটি করে বাপ, জাত পাটি ফাটি করেছে বাপ, ছাড়ো না ছেলেগুলোকে একটু করতে দাও না। না এখন লুটবো আমি। কথা কি কষ্ট হয়ে গেল নাকি? আমি সবার কথা বলি, আমি কিছু বলি। আবার কিছু চাচা আছে ভাইপোকে বলছে আগা আমি আছি তোর পিছনে, তোর কে আয়েগা হাতটা দেখলো বকুনি আমি। এ আছে না? তাহলে সবটাই আছে, এটা দুনিয়া চলতে হবে, কি করা যায়, সবকে নিয়েই চলতে হবে, ভালো মন্দ নিয়েই তো দুনিয়া। তো যাই হোক, চলে আসেন হযরতে গরিবে নওয়াজ, তিনি বলেন আগুনের ক্ষমতা নেই পোড়াতে পারে। ওই 40 জন জোশে এসে গেছে, বলতে তুমি হাত দাও। গরিবে নওয়াজ বলছে আমি তো কখনো আগুনের উপাসনা করিনি। আপনারা করেন নাকি আগুনের উপাসনা? না না, আমি তো উপাসনা তার করি যিনি আগুনকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা সৃষ্টির উপাসনা করিস, আমি মঈনুদ্দিন স্রষ্টার উপাসনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পাহাড়ের উপাসনা করি না, পাহাড় যিনি বানিয়েছে তার উপাসনা করি। আমরা চাঁদের উপাসনা করি না, চাঁদকে যিনি বানিয়েছে তার উপাসনা করি। আমরা সূর্যের উপাসনা করিনি, সূর্যকে যে বানিয়েছে তার উপাসনা করি। আমরা কোন ঝড়কে দেখে ভয় খাই না, ঝড়ের উপাসনা করি না। ঝড়টা যিনি দেয়, তুফানটা যিনি দেয়, আমাদেরকে পরীক্ষা টেস্টের জন্য তিনার উপাসনা করি আমরা। শুনছেন তো নাকি? আমরা কোন সাগরের উপাসনা করি না, সাগর যিনি বানিয়েছে তিনার উপাসনা করি। তা গরিবে নওয়াজ যখন কথা বললেন, তারা তো বললো, যখন গরিবে নওয়াজ বললো তোরা যখন বলছিস, তাহলে ওই পাশেই তাদের একটা ছেলে ছিল, আর থাকে আগে সব জঙ্গল টঙ্গলে ভাগ পাড়ে, বাচ্চা ছেলে ঘুরছিল। গরিবে নওয়াজি বাচ্চাটা গেছে যে কোলে নিয়েছে, আর এসেই আগুন মানে একটু গর্ত মতো করে আগুন জ্বলছিল, তাতে নেমে গেছে গরিবে নওয়াজ। আর বাচ্চাটা কোলে, কাদের বাচ্চা? আগুন পূজারীদের। শুনছেন তো নাকি? তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কোথা থেকে ফকির এলো, কোথা থেকে মুসলিম এলো, এসে আমার বললো আমাদের বাচ্চাটাকেও মারলো। ওই হই কারবার, ভিড় জমছে না জমে না, চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাদেরই আত্মীয় স্বজন জ্ঞাতি গুতি যা ছিল সব চলে এসেছে। তখন তার এই সিস্টেম নেই, হ্যালো এত নম্বরে কল করেছি, জলদি করে পানির গাড়ি পাঠাও, ছিল নাকি ভাই? 800 বছর আগের কথা। হ্যাঁ, সেই কুতা কুয়া হয়তো একটা 50 কিলোমিটার দূরে, সেখান থেকে পানি নিয়ে আসতে হবে, হাজারো রকম সমস্যা, বেশ দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে। গরিবে নওয়াজ আস্তে 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 এরকম যারা সুরঙ্গ করে একটা বড় গেট করা ছিল আগুনটা, কত বুঝে আসছে, এরকম লম্বা, যেমন ইট ভাটা দেখেছেন না, চুলো হয়, এটা গেট হয়, তার ভেতর থেকে গরিবে নওয়াজ আস্তে আস্তে কাপড় ঝাড়তে যাচ্ছে, বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। 40 জন উঠে দাঁড়িয়ে এবার গরিবে নওয়াজকে বলছে আপনি তো আমাদের খোদা। বলুন নাউজুবিল্লাহ। গরিবে নওয়াজ বলছে হায় রে বোকা, এটাই তো বুঝাতে চাইছি, তুইও মানুষ আমিও মানুষ, তোর আমার মধ্যে পার্থক্য এটা, তুই স্রষ্টাকে চিনলি না। স্রষ্টা আমাকে আগুন থেকে বাঁচিয়েছে, আমার ক্ষমতায় আমি বাঁচিনি, স্রষ্টা বাঁচিয়েছে। কেন আমি তুইও হয়ে যা, স্রষ্টা তোকে বাঁচাবে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাবে। কথা শুনছেন? তখন তারা গরিবে নওয়াজকে বললেন আমরা আপনার শিষ্য হতে চাই। গরিবে নওয়াজ তাদেরকে কলমা পড়ালেন, কলমা পড়িয়ে বললেন দিল থেকে মানো আল্লাহকে সেবা দুসরা কোই মাবুদ হি নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা দিল থেকে মানো। তাদের স্বপ্ন থাকে যে আল্লাহ আমাকে শহীদ করে। কথা শুনে বিশ্বাস করে সবাই হাত
যাই হোক বার করলো, সবাই হাত ঘুরিয়ে দেখছে, একটা কারো হাতের পশমও পড়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে গিয়ে চলে গেলাম এত দূরে। জাদুকর হাবিব ইয়ামানি পৃথিবীর বড় জাদুকর ছিল। জেল থেকে ইনভাইট করেছে মুহাম্মদ রাসূলকে হারাবে বলে, কোন দিক দিয়ে হারাতে পারছে না, হারাবে বলে ইনভাইট করেছে। অনেক কিছু খাওয়া দাওয়া করিয়ে, আর এই চাঁদনি রাত পুরো গোল চাঁদ, 14 চাঁদ উঠেছে। আরবিতে মাস আগে আসে, আরবিতে রাত আগে আসে, তো পুরো চাঁদ আকাশে গোল। আমার নবী আবু কুবাইস বলে একটা পাহাড় আছে মক্কায়, এখনো সে পাহাড় আছে, আলহামদুলিল্লাহ আমি গেছি। সেই আবু কুবাইস পাহাড়ে ধারে নবী আমার এই রাত্রিরে একটু হাঁটাহাঁটি করছে, খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতে জানেন, একটু হাঁটাহাঁটি। আর আবু জেহেল ওই হাবিব ইয়ামানি এবং আরো দলবল নিয়ে এসেছে চালা চামটা। কেন? মুহাম্মদ রাসূল হারবে, আমরা সবাই একটু হা হা করে হাসবো, ইয়ার কি করব, ঠাট্টা করব। ও জানে আজকে মুহাম্মদ রাসূল হারবে। কেন? পৃথিবীর সবথেকে বড় জাদুকরকে নিচে আমি। কপাল ফাটা জানে না যে কার মোকাবেলায় এনেছিস, ঠিক তো নাকি? কপাল ফাটা জানে না কার মোকাবেলায় এনেছিস। তো যাই হোক, এই জন্য বড় আনন্দ এসেছে। আর হাবিব ইয়ামানি এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম নাকি আপনি আখেরি নবী দাবি করেছেন। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আমি দাবি করিনি, আল্লাহ আমায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই হাবিব ইয়ামানি বলছে, তাহলে আসমানে কিছু অলৌকিক করে দেখান। প্রত্যেকটা আসমানি কিতাব যারা পড়েছে, যে কোনো ধর্মের হোক, তারা জানে জাদু জমিনে হয়, আসমানে। জোরে বলুন, আসমানে কোনো দাদাগিরি, জোরে বলবেন, যা হয় জমিনে হয়। কেন? জমিনে মানুষকে ধোকা দেওয়া যায়, আসমানে হয় না। দুষ্টু জেন দ্বারা জমিনে অনেক কিছু করা যায়। এখন কিছু কিছু পিসাব বেরিয়েছে, এটা শুনি রাখাচ্ছি, কিছু কিছু পিসাব বেরিয়েছে, নামাজ পড়েনি, বড় বড় মেয়েদের মতো চুল রেখেছে, গেঁজা খায়। কথা বুঝলেন? আপনি যেই যাবেন অমনি পিসাব। কি হলো রে, হাসছি কেন? ও তোর ঘরের ওই কোণে একটা 26 জেন আছে, ওকে তাড়াতে লাগবে। কি হচ্ছে, কি হচ্ছে, তাই নাকি? হ্যাঁ, কি হচ্ছে, কি করতে হবে? এর জন্য একটা কালো মুরগি লাগবে। কি খপিসিরা এসব মুসলিম। আরে আমার কওমের কথা বলছি, আমার কওম এরকম শয়তান ঢুকে গেছে। ভয় লাগছে বলতে? পুলিশ খোদা নাকি? জোরে বলুন, পুলিশ ঘুষ খায়, হ্যাকি না, সব পুলিশ ঘুষখোর। তাহলে এটা যদি না হয় যে সব পুলিশ ঘুষখোর নয়, পুলিশ যে ঘুষ খায় সে ঘুষখোর, তাহলে একটা দুটো মুসলিম সেজে যদি ইসলাম বিরোধী কাজ করে, সমাজে সন্ত্রাসী করে, এর জন্য মুসলমান কি করে দোষী হয়? আজকে আমার ভারতবর্ষে হিন্দু ধর্মের একদল লোক সমাজের বুকে অস্ত্র নিয়ে খুন খারাপি করছে না, করে না? একটু হাঁকি না বলবে, এর জন্য সব হিন্দু সন্ত্রাস বলে? কখনো বলা যাবে না, বললে পাপ হবে। কেন? একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা ইসলামে গুনার মা। অন্যায় করেন আপনার জন্য চাপিয়ে দিচ্ছেন। ঠিক তেমনি কি বলে, নীরব মোদি, ললিত মোদি, কত মোদি, মোদি 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 চুরি করে দিয়ে পালিয়েছে না পালায়নি? তাহলে দেশের প্রধানমন্ত্রীও মোদি, ও কি চোর? চুপ করে গেছে। তাহলে মোদি যদি কেউ চুরি করে যায়, তার জন্য যেমন ইনি বলবেন আমি মোদি চোর নয়, তাহলে বাপ দুটো মুসলমান যদি নামধারী, আমি আবার বলছি নামধারী, কেন? ও বেঈমান, আমার ধর্মের কলঙ্ক। ও বেঈমানকে প্রকাশ্য রাজপথে গুলি করে করে মারা দরকার, মুসলমান লেবাসে যারা গুন্ডাগিরি করে। একমত না? একমত নয়? আমরা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, সন্ত্রাসের কোনো জায়গা নেই ইসলামে। ইসলাম তো সন্ত্রাস মুক্ত করার না। কিন্তু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা এতদিন তো ভাবছিলাম এক, কিন্তু গত 3 দিন আগে আমার পশ্চিম বাংলায় বনগাঁতে পাকিস্তানের দুটো পতাকা টাঙাচ্ছিল অমুসলিম ভাইদের ঘরের ছেলে। কোন ধর্মের সঙ্গে জড়াচ্ছি আমি, জড়াচ্ছি না, অমুসলিম, মুসলমান নয়। তাদেরকে ধরলো, এসপি বাইট দিল, কথা বুঝে আসছে? এসপিএফ থেকে ধরলো, তাকে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। এই ঘটনার পর কাশ্মীরের হামলার পিছনে আমার মাইন্ড একটু উল্টো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা করানো হয়েছে।
করানো। দিদি বলেন কেন? এটাকে করিয়ে দিবার পরেই পুরো দেশ জুড়ে মুসলমানদের ঘরে গণহত্যা করা হচ্ছে। গাড়িতে জ্যান্ত মুসলমানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যে মুসলমানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। শুনছেন না? শোনেন। আচ্ছা বলুন, আমাদেরও তো প্রতিবেশী বাঙালি, মুসলিম অমুসলিম কম বেশি 50-20 লক্ষ বা সরকারি হিসাবে 20 লক্ষ 50 লক্ষ লোক পশ্চিম বাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করে। কি জন্য ভাই? রুজি রোজগারের জন্য। পশ্চিম বাংলার বাইরে যত রাজ্য আছে ভারতের নয়, তাহলে ভারতের ছেলে ভারতেই কাজ করছে। কিন্তু আজকে সেই সব রাজ্য থেকে বাঙালিদের ঘরে তাড়ানো হচ্ছে, বিশেষ করে আবার মুসলমান। মনে রাখবেন, বাঙালিদের ঘরে অবাঙালিরা পছন্দ করে না। এটা মাথার মধ্যে গেঁথে নেন। আপনি বাঙালি হিন্দু হন আর বাঙালি মুসলমান হন, বাঙালিদের ঘরে পছন্দ করে না। কেন করে না? এর পিছনে অনেক ইতিহাস আছে। আমি শুধু ছোট্ট একটা ইতিহাস বলছি। এই বাংলায় মারাঠিরা একবার হামলা করে 4 লক্ষ হিন্দুদের ঘরে মেরেছিল। মারাঠিরা, শুনছেন না? শোনেন। বাঙালিদের ঘরে পছন্দ করে না, এরকম প্রচুর ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো সেই জায়গায় এই যে তাড়িয়ে দিচ্ছে পশ্চিম বাংলার যারা বাইরে রাজ্যে গেছে, তাদেরকে মারছে, খুন করছে, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাও, না হয় তোমাদের ঘরে অ্যারেস্ট করা হবে, খুন করে দেওয়া হবে, নানা রকম ভাবে নানান রকম ভাবে হুমকি দিচ্ছে। আপনারা কি জানেন পশ্চিম বাংলা সরকার এ বিষয়ে কোন রকম ভূমিকা দেখিয়েছে? এ বিষয়ে কোন রকম কথা বলেছে? কারণ কি? একটা তো গভর্নমেন্ট, আপনার তো বাইর দেওয়া দরকার যে আমার রাজ্যের 20 লক্ষ আর 50 লক্ষ ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে, তারা ভারতের মধ্যেই আমার রাজ্যের ছেলেগুলোকে এইভাবে মারা হচ্ছে কেন? একটা কোন কড়া বাইর তিনি দিয়েছে? কোন রাজ্যের সিএম এর সঙ্গে যোগাযোগ করেছে? রাজ্য সরকারও চাইছে, মারছে, ঠিক করছে। শুনছেন না? শুনেন। কেন? রাজ্য সরকারও জানে যে মারছে বেশি মুসলমানকে। একটা দুটো মুসলমান মরে তো কি হয়েছে রে বাবা? পাকা আমের সঙ্গে কাঁচা আম থাকলে একটা দুটো পড়বে, একটা দুটো মুসলিম মরে মরুক যা, কিন্তু মূলত মুসলমান খতম করছে। তো মুসলমান খতম করার জন্য বিজেপিও যেমন এক পায়ে আগ দাঁড়িয়ে আছে, আমার রাজ্যের নেত্রীও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, মুসলমান খতম করো। তার আরেকটা নমুনা বলে যাচ্ছি, আমার রাজ্যে 2 কোটি অন্য রাজ্যের লোক আছে। কত? 2 কোটি। সামান্য উদাহরণ দিচ্ছি, উড়িষ্যাতে ধরুন আমার রাজ্যে যদি 30,000 লোক উড়িষ্যায় থাকে, উড়িষ্যার লোক আমার রাজ্যে 3 লক্ষ আছে। আমার রাজ্যের সরকারের উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা, তুমিও সেম, সিও সেম। তোমার মতো অপদার্থকে বসানোটাই তো আমাদের জন্য সবথেকে বড় কপাল ফাটা হয়েছে। আজকে হারে হারে বুঝতেন না, বোঝেন না। আমি কিন্তু 2021 থেকে বুঝছি যে বিরাট ঠকাচ্ছে। কিন্তু এই যে ঘুমটা দিয়েছে, এই ঘুমটার পিছনে সর্বনাশ। আর আমরা মুসলমান ঘুমটা দেখেই দিবানা। কত সুন্দর দেখেছিস, আমার ধর্মকে সম্মান করছে, ধর্মকে সম্মান করছে। ফুরফুরা মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা না একটা 3-4 মধ্যে থাকতো ফুরফুরা টাইটেল মাদ্রাসায়। এই বছরে কোনো চান্সই নেই। কেন? ফুরফুরা টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। যেখানে শিক্ষক থাকবে না সেখানে ছাত্রদের পড়া। এভাবে টোটাল পশ্চিম বাংলায়, তোমাদের পাশে সীতাপুর চলে যাও, 11টা শিক্ষক নেই। যাও খোঁজো, যে কোনো মাদ্রাসায় শিক্ষক থাকবে না, তার মানে মাদ্রাসা কোনকে ছাত্র দেবে না। ছাত্র যখন দেবে না, মাদ্রাসা কোন আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে, টুপ করে গিয়ে তালা মেরে দেবো। আপনারা জানেন কি জানি না, 2024 সেশনে মাদ্রাসা থেকে মার্কশিটে কোরআনের অপশন তুলে দিয়েছে, কোরআন তুলে দিয়েছে। কোরআন ব্যান্ড, পশ্চিম বাংলায় কোরআন ব্যান্ড করে দিয়েছে। দিদিমণি শুনছেন তো? এটা আমাদের অবদান তো নাকি? আমরাই তো করেছি নাকি? তারপরে আর কি করেছে বলবেন তো? তারপরে আবার কি বলেছে? যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক চরিত্রহীন নারী উল্টো পাল্টা বলেছিল, তখন হঠাৎ করে বলল বাংলায় আন্দোলন নয়, দিল্লিতে চলে যাও। আর আজকেও যখন ওয়াকফের আন্দোলন করতে যাচ্ছে, অমনি বলছেন বাংলায় নয়, দিল্লিতে যাও। আর 100 দিনের আন্দোলন কোথায় হয় বলবেন তো? ও নিজের পাতে সুরলিবার সময় আন্দোলন হবে, আর আমাদের আন্দোলন হবে না। তাহলে পশ্চিম বাংলা কি কারো জমিদারি মনে করছেন নাকি? শোনেন,
ছাড় দিয়েছে, আল্লাহ ছেড়ে দেয়নি। আমেরিকাকে ধরেছিল, লস অ্যাঞ্জেলেসকে, অনেক কাঁদাকাটির পর, অনেক ক্ষয়ক্ষতির পর আবার একবার ছাড় দিয়েছে। শুনছেন? সন্ত্রাস ইসরাইল ছাড় দিয়েছিল, ধরেছে। জানেন তো নাকি? বাপের নাম বলিয়ে দিচ্ছে। আজকের জালিম গুলোকেও বলি, সুধরে যা, বিশেষ করে মুনাফিক মুসলমান, সুধরে যা। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ঘরে বাড়ি বাড়ি সব ক্যান্সার রোগী ভরিয়ে দেবে, প্রত্যেকটা বাড়িতে ছোট থেকে বড় সব ক্যান্সার রোগী ভরিয়ে দেবে। আল্লাহর নাম বাবাজি, বুঝতে পারবি তখন। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাবে। আর যেসব পুলিশের ইউনিফর্মে প্রশাসনরা দেশের সংবিধানকে না মেনে গুন্ডাগিরি করছে, ওদের উচিত শুধরে যাওয়া। যদি শুধরে না যায়, নিরীহ অসহায় মানুষের বদদুয়ার ফল আল্লাহ পাক এমন মারবে, এমন শাস্তি দেবে, দিশেহারা হয়ে যেতে হবে। কথা শুনছেন না? এরকম জুলুম চলছে। আবার পুলিশ বুট না পরে চটি পড়ছে, আবার এখানে নেম প্লেট নেই। তার মানে কি? পুলিশ নয়, অ্যাকচুয়ালি তারা গুন্ডা। পুলিশের ইউনিফর্মে গুন্ডা। শুনছেন? যারা প্রকৃত পুলিশ তারা কখনো গুন্ডা সন্ত্রাস হতে পারে বলে আমার মনে হয় না, একজন ভারতীয় হিসেবে। কেন? তারা আমাদের গর্ব, ঠিক না বেঠিক? তো যাই হোক, এই গুন্ডাদের বিচার আল্লাহ করবে, শুধরে যাওয়া দরকার। আমি যেটা বলতে চাইছি, তাহলে ওয়াকাফ দরকার আছে না? আচ্ছা, ওয়াকাফ আন্দোলনটা কেন করবেন? বলুন, একটু সরাসরি দেন। মসজিদ মাদ্রাসা আমাদের তাই, ওটা যেমন আমাদের তাই, কিন্তু আপনাদের খেয়াল নাই ওয়াকাফ আইনটা তৈরি হয়েছে সংবিধান বিরোধী। জানেন না? জানেন না? সংবিধানটাকে বাঁচাতে হবে না? সংবিধানটা কি শুধু মুসলমানদের? সংবিধান তো সবার। ওয়াকাফ আইনটা তৈরি হয়েছে সংবিধানকে বিরোধী করে। অতএব এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে সর্বধর্মের মানুষের ঐক্য আন্দোলন দরকার। শুনছেন? এটা সবাইকে বুঝাতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর, ওয়াকাফ মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের প্রপার্টি, এটাকে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে লুটে বড় বড় কর্পোরেটদের হাতে এই জমি জায়গাগুলো তুলে দিতে চাইছে। এটা হলো উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যটা ওর জাগলো কেন, এটা আপনাদের জানা দরকার আছে না? দীর্ঘদিন যদি একটা প্লট পড়ে থাকে আর চারিদিকের লোক যদি প্লট থেকে দখল করে করে খায়, তাহলে আপনার ওই পিচ্ছা যাবে না? যাবে না? সবাই দিচ্ছে, কিছু বলে না, আমি লোক তসবিতে কি আছে? এই ওয়াকাফকে দীর্ঘ বছর ধরে প্রত্যেকটা রাজ্যের গভর্নমেন্টরা চুরি করে করে খাচ্ছে। শুনছেন? তাই কেন্দ্র সরকারের এখন নজর পড়েছে যে এয়ারপোর্ট তো বিক্রি হয়ে গেল, রেল বিক্রি হয়ে গেল, সব বিক্রি হয়ে গেছে। এখন আছে কি? আছে কি? দেখলো জল জঙ্গলের সম্পদ আছে। কাদের? আদিবাসীদের। বেচারারা এমনি গরিব মানুষ, তাদের কোনো সেরকম নেই। শুনছেন তো নাকি? তাই 2023-এ আইন করে জল জঙ্গলের সম্পদকে কবজা করলো, করে জঙ্গলগুলোকে কেটে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। কর্পোরেটদের হাতে জঙ্গল কেটে যখন তুলে দিল, এখানে দুটো সমস্যা। এক, আমার আদিবাসী ভাইয়েরা, তাদের থাকার সমস্যা হবে, তাদের অধিকার হরণ হচ্ছে। দ্বিতীয় নম্বর, এই জঙ্গল কাটার জন্য পৃথিবীর ভারসাম্য তাপমাত্রা বাড়বে। বড় লোক তো এসি বাড়ি এসি গাড়িতে থাকবে, এসি অফিসে থাকবে, তোমরা কোথায় ঢুকবে? শুনছেন না? শুনুন। তাহলে গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব দলিত, সাঁওতাল, বাগদি যারা আছে তারা কোথায় যাবে? তাহলে কেন্দ্র সরকার মুসলমানদের দুশমন তো নাকি? একটু বলবেন না, মুসলমানদের দুশমন তো? হ্যাঁ, সবার এক কথাই প্রত্যেকটা গরিবের দুশমন। শুনছেন? মুসলমান যদি বড় লোক হয়, কেন্দ্রের মন্ত্রীও হয়। হয়তো না? হয় না? কি নাম জানো? অফিসের নাম ধরো মনে থাকে না। বলবেন তো? এটা কে জানো? কেন্দ্র সরকারের এটা মুসলমান। মুসলমান তো নয়, আমি মুসলমান। মন্ত্রী আছে না? কেন? পয়সা আছে। আরে আমার ভাই শোনো না, অসুবিধা হচ্ছে নাকি? আরে পয়সা থাকলে কেন্দ্র সরকারের নেতা মন্ত্রীদের মুসলমান জামাইও হচ্ছে না? হয় না? হ্যাঁ, ওহরহ হচ্ছে। খোঁজ লাও। তাহলে এ সরকার গরিব মুসলমান, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব দলিত, গরিব যে তারই দুশমন কেন্দ্র সরকার। মাথায় ঢুকলো তো নাকি? তাহলে আজকে আদিবাসী ভাইদের জল জঙ্গল নিল 2023-এ। আমরা কেউ আদিবাসীদের সাথ দিয়েছিলাম? কেন দিলেন না? অন্যায় করেছেন না? করেন না? বলেন।
করেছেন আজকে তার খেসারত দিতে হচ্ছে। 2025-এ আমাদের ওয়াকফকে আইন করেছে। ঠিক আগামী দিন হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তি নেবে। শুনছেন না শোনেন? হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তি নেবে। যেমন একটা গভর্নমেন্ট আইন করেছিল 15 বছরের উপরে সমস্ত গাড়ি বাতিল। আমার এই আলোচনা অসুবিধা হচ্ছে না? 15 বছরের উপরে সমস্ত গাড়ি বাতিল। তো বাস মালিক, লরি মালিক, ছোট মালিক, গাড়ির মালিক, প্রাইভেট গাড়ির মালিক সবাই রাস্তায় নেমে গেছে, আন্দোলন করছে, মানছি না, মানবো না। সরকার দেখে সর্বনাশ, এই এত বড় আন্দোলনকে সামলাবো কি করে? এক কাজ কর, এদেরকে টুকরো টুকরো কর। কি করা যায়? না না, শুধু লরি 15 বছর হলে ওগুলো শুনলেন? তাহলে রাস্তায় এবারে কারা আন্দোলন করবে ভাই? শুধু লরিওয়ালা, লরির মালিক, বাস মালিক পালিয়েছে, প্রাইভেট মালিক, ছোট গাড়ি পালিয়েছে। আন্দোলন ছোট না বড়? ছোট। সরকার সাকসেসফুল হয়ে গেল, লরি বাতিল হয়ে গেল। লরি মালিকের মাথায় হাত, মন খারাপ করে বসে আছে। কয়েক বছর যেতে না যেতে গভর্নমেন্ট ঘোষণা করলো কোন বড় ধোঁয়া দূষণ হচ্ছে, প্রাইভেট গাড়ি থাকে থাক, প্রাইভেট তো গাড়ি চলে কম, পার্সোনাল চলে, বাসগুলো বাদ। লরি মালিক বলছে আমার বেলায় 7 দিস নি, তোর বেলায় আমি দেবো কেন? আর প্রাইভেট গাড়ি বলছে আমাকে যখন বাদ দেয়নি আমি কেন নামবো? আন্দোলনটা ছোট না বড়? বাসও বাদ হয়ে গেল। এখন নতুন আবার নিয়ম হয়ে গেছে, প্রাইভেট গাড়িও 15 বছরের উপরে হলে যেই কাগজ জমা দিচ্ছে RCF দিচ্ছে না, বাতিল। সবটা বাতিল হলো না? হলো না। তাহলে প্রথমে যদি সবাইকে একসাথে ধরে সবার সব জমি খেলে নেবো, যত ধর্মের জায়গা আছে সব নেবো। ওয়াকফ মানে কি? ধর্মের জায়গা। দেওবত্ব মানে কি? ধর্মের জায়গা। জল জঙ্গল আদিবাসীদের জায়গা। এরকম এক একটা নাম আলাদা, প্রত্যেকের ধর্মীয় জায়গা আছে। তবে সব থেকে বেশি জায়গা হিন্দু ভাইদের দেওবত্ব সম্পদ। কথা বুঝে আসছে? এই ভারত জুড়ে বিশাল জায়গা আছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে প্রথমে আদিবাসীদের নিল, আমরা সবাই চুপ। মুসলমানের নিল, আদিবাসীও চুপ। এখন আমরা চিল্লাচ্ছি যে আমার বেলায় 7 দিস নি, তোর বেলায় দেবো কেন? সেই লরিওয়ালার মতো হয়েছে, বুঝছেন তো নাকি? এরপরে আমরা চিল্লে হেঁটে কতটা কি করতে পারবো আমি জানি না, তবে এতটুকু জানি, যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল মুসলমান করাতে না পারে, ভারতে মুসলমান একটা থাকবে না, নিশ্চিহ্ন করে দেবে। এই আইনকে বাতিল করাতেই হবে, যে কোনো ভাবে, যে কোনো ভাবে। তাহলে কেসটা তো হলো না। তাহলে নাম্বার 2 কি? যে ক্ষমতার জোরে তারা আইন তৈরি করেছে সংবিধান বিরোধী, ওই অর্জন করে সবাই সমস্ত সেকুলার দলকে নিয়ে ওই ক্ষমতা অর্জন করতে হবে। সেকুলার দলের সাপোর্ট করলে হবে না, তার সাথে তোমাকেও টাচ হতে, ভাড়া খাটলে হবে না, বিজনেস পার্টনার হতে। শুনছেন তো নাকি? তাকে টাচ করে পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে সংবিধান বহির্ভূত যেমন ছিল ফিরিয়ে নেওয়া। কথা মাথায় ঢুকলো? দুটো অপশন। 3 নম্বর অপশন হচ্ছে, দিদি যখন কেস করলো না, এখন একটা রাস্তা আছে। কি? যেভাবে কৃষকরা আন্দোলন করেছিল ওই আন্দোলন আমাদেরকে করতে হবে। ওই আন্দোলনে পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, থাকা, খাওয়া, তেল, গাড়ি, এবং কেউ মারা গেলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ওটা রাজ্য সরকারকে দিতে হবে। দেবে তো নাকি? দেবে না? কেন দেবে না? কত ভালোবাসে, মাসে মাসে 1200 না 1000 কোটি টাকা দিচ্ছে, দেবে নাকি? বলে আপনারা বলুন সবাই মিলে। আরে বলতে তো হবে, দিতেও তো পারে নাকি? সবাইকে বলতে হবে, তাই তো নাকি? কথা বলছে না? বলা দরকার আছে না? আরে বলা দরকার আছে না? তাই তো আমি বলছি। কিন্তু যদি না দেয়, তাহলে তখন আমাদেরকে 26-এ একটা কথা বলা দরকার। কি? দিল্লি চলে যান। কি বলবেন তো নাকি? বলবেন তো নাকি? কারা কারা বলবেন একটু হাত তুলে দেখাবেন? হাত লম্বা করে তুলুন। আল্লাহর ঘরের জন্য যদি এই কথা বলতে না পারেন, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম সূরাতে মুনাফিক, আপনি গাদ্দার ইসলামের। আপনি এই কথাটা বলতে না পারেন কেন? আমার মসজিদ বাঁচাবার লড়াই, আমার মাদ্রাসা বাঁচাবার লড়াই, আমার কোরআনের লড়াই, আমার কবরস্থানের লড়াই। সেই জায়গায় তুমি আমাকে দিল্লি দেখাচ্ছ। তোমারও যখন গদির লড়াই আসবে, আমিও তোমাকে বলবো দিল্লি যাও। দরকার আছে না? না, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য হবে। আর যদি না বলতে পারো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
এর হাতে আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কথা রেকর্ড হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবে। গিয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে এমন পাকে পুঁতবে যেখানে এসে তোমাকে আর উঠতে পারবে না। কথা মাথায় ঢুকছে না?